কিছুদিন যাবৎ পেজে ঠিক মতো মন দিতে পারছি না। মন দিতে বলতে মানে ভিডিও আপলোড করতেছি না। কারণ মনটা ২ দিন ধরে আমার অনেক বেশি খারাপ। কোনো কিছুতেই মন লাগে না। ব্রেনের ভিতর অনেক বেশি চাপ লাগে। আর সারাদিন বাবুকে একা, একা রাখতে কাজ-কাম সবকিছু মিলিয়ে মনটা অনেক বেশি খারাপ ছিল। তাই নিয়মিত ব্লগটা আমি দিতে পারিনি। আর আজকে এই শুটকি ভুনার রেসিপিটা অনেকদিন আগে রান্না করা হয়েছিল বাসায়। তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। শুটকি ভুনা তো সবারই অনেক পছন্দের একটা খাবার। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ শুটকি ভুনা হলে আমি অনেক বেশি ভাত খেতে পারি। ছোটবেলার থেকেই আমি এটা খেতে অনেক পছন্দ করি। আর এটা আমার শাশুড়ি রান্না করছিল। এই তো জানেন আমার একটা ছোট পাকনা বুড়ি আছে, যার জন্য আমি আরো ভিডিও ঠিক মতো এডিট করতে পারি না। যখনই ভিডিও এডিট করতে নেই, ভয়েস দিতে নেই, আমার মেয়েটা উঠে যায়। তো মাত্র আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিতে নিচ্ছি, সে ঘুমের থেকে উঠে গেছে। এই জিনিসটা অনেক বেশি কষ্টের। যার ঘরে ছোট বাচ্চা আছে সেই বুঝবে যে এই জিনিসটা কতটা কষ্টের। ভিডিও ঠিক মতো এডিট করা যায় না, ঠিক মতো খাওয়া যায় না, গোসল করা যায় না। এইভাবেই আমরা অনেক কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করি। কিন্তু এই বাচ্চা যখন বড় হয় তখন বাপ মারা অনেক বেশি কষ্ট দেয়, সবকিছু ভুলে যায়। আর এইসব মিলে একটু মনটা খারাপ ছিল, কারণ মেয়েদের জীবন নিয়ে ভাবতেছিলাম যে একটা সময় ছোট ছিলাম, তারপর বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, এখন আবার মা হইছি। কিন্তু এতটুকু জীবনে যে কি পাইলাম আর কি পাইলাম না সেটা যখন ভাবি অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে জীবনে আসলে কিছু করতে পারি না নিজের জন্য, বাবা মার জন্য। নিজের জন্যই বেশি খারাপ লাগে, কারণ মেয়েদের নিজের তো কোনো বাড়ি নেই। যখন ছোট থাকি তখন থাকি বাবার বাড়িতে, আর বিয়ে হলে হয়ে যায় শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ হয়ে যায় ছেলের বাড়ি। একটা মেয়ের নিজের বাড়ি থাকা অনেক বেশি দরকার, না হলে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়, অনেক একাকিত্ব মনে হয়। তো আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন।